নতুন ঈদগাহের জায়গা পেয়ে যেন ঈদের আনন্দে বাড়ছে ফেরাজেকান্দি গ্রামবাসী। নতুন ঈদগাহের কথা শুনতেই খুশিতে আবাদি জমিন দিয়ে দিলেন গ্রামবাসী। সবার মুখের দিকে তাকালে অনুভূতিতে ভেসে ওঠে যেন ঈদের আগেই তারা ফিরে পেয়েছে ঈদের আমেজ। উপজেলায় খুব কম গ্রাম আছে যেখানে একটি গ্রামের জন্য ঈদগাহ নেই। আমরা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের ফেরাজিয়াকান্দি গ্রামের কথা। গত 3 বছর ধরে ফেরাজিয়াকান্দি গ্রামের লোকজন ঈদের নামাজ আদায় করে আসছে মসজিদে মসজিদে। গত ঈদুল ফিতরের নামাজ আদায় করেই মন মানসিকতা বদলে যায় কিছু সংখ্যক মহৎ লোকের। তাদের চেষ্টা ও তদারকিতে আজকে গ্রামবাসী পেয়েছে ঈদগাহের জায়গা। ঈদগাহের নির্ধারিত 12 শতক জায়গা ফিতা কেটে একটি নতুন ঈদগাহের শুভ উদ্বোধন করলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর। সাথে ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, সোনারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ। উপস্থিতিতে দেখা যায় 6 থেকে 7 জন ওয়ার্ড মেম্বার, এছাড়াও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা। ধর্মীয় উৎসবের প্রতি গুরুত্ব দিয়ে নির্বাহী কর্মকর্তা যা বললেন, মানুষ যখন মারা যায় বলে যে তার সমস্ত আমল কী হয়ে যায়, বন্ধ হয়ে যায়। শুধু 3টা আমল মৃত্যুর পরও জারি থাকে। তার মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া। যদি এমন একটা কাজ করে গেলেন যে কাজটা হচ্ছে আপনার মৃত্যুর পরও আপনার জন্য সবের উসিলা হবে। যেমন এই যে আপনি নামাজের জন্য যে একটা জায়গা দিয়ে গেলেন, এটা যতদিন ধরে মানুষ নামাজ পড়া ততদিন পর্যন্ত কি আপনার জন্য সবের উসিলা হবে। আরেকটা বলছে কি আল ইলমু ইয়ানফাউ বিহি, এমন একটা জ্ঞান যেটার দ্বারা মানুষ উপকৃত হয়েছে। যদি আপনি একটা মানুষকে যদি কী দেন, শিক্ষা দেন, একটা আপনার জ্ঞান দ্বারা যদি একটা মানুষ যদি শিক্ষিত হয়, ওই শিক্ষা যতদিন পর্যন্ত সে আরেকজনকে দান করবে, সে আরেকজনকে দান করবে, এভাবে সিরিয়ালি আপনি একটা যে একজন মানুষকে শিখালেন, এই শিক্ষাটা একজন পর কি ট্রান্সফার হবে। ট্রান্সফার হওয়া মানে কি, যে যতবার ভালো জিনিসটা ট্রান্সফার হবে ততবার যে সব হবে, সবটার একটা অংশ আপনি পাবেন। ঈদগাহের লোকেশন ফেরাজিয়াকান্দি গ্রামের দক্ষিণ পাড়ায় এবং ঢোলভাঙ্গা নদীর তীরে। ঈদগাহের জন্য উৎসাহিত হয়ে জমিন দিয়েছেন তারমিয়া মেম্বার মঙ্গল হাজি, রফিক মিয়া, ইদন মিয়া, বাতেন মিয়া, দুলাল মিয়া, শামসুল হক, মানিক মিয়া, ইব্রাহিম মিয়া ও রওশনারা বেগম। জমিদাতাদের প্রতি প্রশংসায় বেশি উঠলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা। সবাইকে আসসালামু আলাইকুম। খুব মহৎ একটি উদ্যোগে আপনারা আমাদের স্যারকে স্মরণ করেছেন, সেই সাথে স্যারের সাথে আমারও আসার সৌভাগ্য হয়েছে। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার বিশেষভাবে কৃতজ্ঞতা হলো যিনি আসলে জমিদাতা যে আসলে অনেক বড় মনের পরিচয় দিয়েছেন। পরিচয় দিয়ে মানে আশা করি উনি যে দুনিয়াতে ইনশাআল্লাহ উনি সম্মানিত হচ্ছেন এবং আখেরাতে আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দান করবেন। আর আপনারা যারা চেয়ারম্যান সাহেব সহ এখানে আপনারা যারা এই কার্যক্রমের সাথে জড়িত ছিলেন, সবাই আপনাদের জন্য দুনিয়া এবং আখেরাতে সম্মান দান করুক। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মান দান করবেন ইনশাল্লাহ। আর আপনারা যেহেতু এটা তো আসলে একই সাথে ধর্মীয় যেমন কাজের জায়গা হচ্ছে, এটা একটা সামাজিক জায়গা। ঈদ আসলে আমাদের শুধু ধর্মীয় উৎসব না, আমাদের একটা সামাজিক উৎসবও। আমরা বছরে 2 বার একসাথে একত্রিত হই, আমরা ধর্মীয় উৎসব পালন করি। সেই সাথে সাথে অনেকের সাথে বিভিন্ন সময় দেখা হয় না, ঈদের সময় আসলে আমাদের দেখা হয়। তো আমি আশা করব এবং দোয়া করব যে এই ঈদগাহটি আসলে আপনাদের ভবিষ্যতে আপনাদের যে সামাজিক যেই যোগাযোগের একটা মাধ্যম হিসেবে কাজ করবে। পাশাপাশি আপনারা এই গ্রাম যেভাবে একসাথে গ্রামের মানুষজন একসাথে সুষ্ঠু সুন্দরভাবে বসবাস করছেন, এই ঈদগাহ আপনাদের সম্পর্ক বৃদ্ধিতে আরও বেশি সহায়ক হবে। ফেরাজিয়াকান্দি গ্রামটি ছোট হলেও প্রায় 3000 লোকের বসবাস। জানা যায় আগে একটি ঈদগাহ ছিল, ঈদগাহটি এখন পরিত্যক্ত। ঈদগাহের জায়গার অনেকটাই ভোগ দখলে পড়েছে। যাতায়াত ব্যবস্থা দূরে থাকায় নানান অসুবিধার সম্মুখীন গ্রামবাসী, তাই ঈদের নামাজ আদায় করে আসছে মসজিদে। এখন নতুন ঈদগাহ পেয়ে খুবই খুশি তারা। সবাই মিলিতভাবে ঈদের নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দিয়ে শাহিন চেয়ারম্যান যা বললেন, গ্রামে ঈদগাহ নাই, এই গ্রামবাসী সকলে মিলে যেন আপনারা মিলিতভাবে এখানে যেন ঈদের নামাজ পড়তে পারেন। আপনারা কেউ কাউকে দোষারোপ না কইরা, কেউ কোনো কিছু না বইলা সুন্দরভাবে যাতে এইখানে সবাই মিলিত হইয়া
এখানে ঈদের নামাজ ঈদের জামাত পড়তে পারেন। আমি আপনাদের কাছে এই আশা করি। অল্প সময়ের মধ্যে উদ্যোগ নিয়ে এত তাড়াতাড়ি ঈদগাহের ব্যবস্থা হবে তা যেন সত্যিই প্রশংসনীয়। আর পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের কথা না বললেই নয়। সাবেক তুজু মেম্বার ইদ্রিস আলী ইদন মিয়া, সিদু মিয়া, আবু কালাম, ইসাক মিয়া, আনার মাস্টার, বিল্লাল হোসেন, প্রবাসী শামীম, প্রবাসী মহিউদ্দিন, আনিস মিয়া, সাব মিয়া, রবি মিয়া, আলামিন মিয়া, সবুজ মিয়া ছাড়াও আরও অনেকে খুশিতে আনার মাস্টার যা বললেন। ঈদ নয় যেন আরেকটি নতুন ঈদ। আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত এবং খুবই খুশি এই জন্য যে আমরা রোজার ঈদের পরে আরেকটা নতুন ঈদ পেয়েছি আমাদের এই ক্ষুদ্র একটি গ্রামবাসী। আমি গ্রামবাসী সবার প্রতি বিশেষভাবে অনুরোধ করব যে সবাই যেন এখানে এসে ঈদের নামাজ পড়ে। আর যারা এই ঈদের নামাজ পড়ার জন্য এই জায়গাটা দিয়েছে তাদের প্রতি আসলে আমরা গ্রামবাসী খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং চিরঋণী। এবং আমরা সবাই মিলেমিশে ঈদের দিন এসে এখানে আমরা নামাজ পড়ব। আমি আজকে প্রত্যেক ঘরে ঘরে গিয়েছি, তথা আমি জানতে পারলাম যে সবাই অনেক খুশি এবং অনেক হ্যাপি যে তারা একটা সুন্দর একটা দিন পেয়েছে এবং একটা আমাদের ফেরাজেন্দের গ্রামে একটি নতুন একটি সোনালী দিন আজকে হয়ে গেছে। একটি ঈদগাহের জমি নির্ধারিত হলেই কাজ সম্পন্ন হয় না, বাকি থাকে যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তা, মাটি ভরাট করে উঁচু করা, ওয়াল দেওয়া, পাশেই যেহেতু ডোলভাঙ্গা নদী তাই দরকার ঘাটলা। আর এসব কথা অতিথিদের সামনে তুলে ধরেন গ্রামবাসী। এছাড়াও গ্রামবাসী এই গ্রামের জন্য একটি প্রাথমিক বিদ্যালয়ের কথা তুলে ধরেন উপজেলার নির্বাহী কর্মকর্তার সামনে। অনেক প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাহী কর্মকর্তা ও শাহিন চেয়ারম্যান। আর বিশেষ করে এই ঈদগার কাজের জন্য যেমন মাটি বড়র থেকে শুরু করে যত উন্নয়নমূলক কাজ আছে, আমি মনে করি আপনাদের সকলের সহযোগিতা পাইলে বাঞ্ছারাম গুরুর শ্রেষ্ঠ সন্তান ক্যাপ্টেন তাসাবের নির্দেশনা মতে তাসাবকে বলে আমি যা যা উন্নয়ন করার দরকার আমি সেগুলো করে দেব তাসাবের সহযোগিতা নিয়ে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।